হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আলগো বাংলা 29। আজকে আমরা ভেক্টর STL যে প্লেলিস্টের আমরা 2 নম্বর প্রবলেম নিয়ে আলোচনা করব। আমরা এখানে প্রবলেম সেট নিয়ে আলোচনা করতেছি। তো আমাদের সেকেন্ড প্রবলেম স্টেটমেন্টটা হচ্ছে, আমাদের সেকেন্ড যে প্রবলেমটা সেটির নাম হচ্ছে ভেক্টর ইরেজ। ওকে, তো আমরা প্রথমে প্রবলেম স্টেটমেন্টটি পড়ে নিই। আমাদের বলা আছে যে আমাদের একটা n সাইজের একটা ভেক্টর দেওয়া থাকবে এবং সেখানে দুইটা কোয়েরিজ থাকবে। আচ্ছা, প্রথম কোয়েরিতে কি থাকবে? প্রথম কোয়েরিতে একটা ইন্টিজার দেওয়া থাকবে, যেটি হচ্ছে বোঝাবে হচ্ছে ভেক্টরের পজিশন, মানে ভেক্টরের যে এলিমেন্ট সেই এলিমেন্টের পজিশন ডিনোট করবে, এবং যে ভ্যালুটা দেওয়া থাকবে সেটা হচ্ছে পজিশন ইন দ্য ভেক্টর নিডস টু বি ইরেজড। আচ্ছা, তার মানে আমাদের যে প্রথম কোয়েরি দেওয়া থাকবে সেই কোয়েরিতে বলা থাকবে যে আমাদের পজিশনটা দেওয়া থাকবে, সেই পজিশনে যে ভেক্টর এলিমেন্ট আছে সেই এলিমেন্টটাকে আমাদের কি করতে হবে? ইরেজ করতে হবে বা ডিলিট করতে হবে। ওকে, তারপরে সেকেন্ড লাইনে আমাদের আরও দুইটা ইন্টিজার দেওয়া থাকবে, যেই দুইটা ইন্টিজার আমাদের যে ভেক্টরের পজিশনের রেঞ্জ দেওয়া থাকবে, যে রেঞ্জের মধ্যে আমাদের কি করতে হবে? ভেক্টর দুইটাকে কি করতে হবে? রিমুভ করতে হবে। তো আমরা প্রবলেম স্টেটমেন্টটি পড়ে নিছি। এবার আমরা প্রবলেম যে ইনপুট আউটপুট সেটা দেখি, তাহলে আমরা আরও সহজে বুঝতে পারবো। তো আমাদের এই যে স্যাম্পল ইনপুট দেওয়া আছে, স্যাম্পল ইনপুটে দেওয়া আছে যে প্রথমে হচ্ছে একটা 6 সাইজের একটা ভেক্টর নিছে, সেটা হচ্ছে কি 1 4 6 2 8 9। এটা হচ্ছে 6 সাইজের একটা ভেক্টর, এবং তারপরে যে লাইনটা, এটা হচ্ছে আমাদের 2 নম্বর পজিশনে যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটা ডিলিট করতে হবে। তার মানে আমাদের 2 নম্বর পজিশনে এলিমেন্ট আছে হচ্ছে 4, এই 4কে প্রথমে ডিলিট করতে হবে। তারপরে আমাদের বলছে 2 নম্বর এবং 4 নম্বর, তার মানে এই 2 থেকে 4-এর মধ্যে যে রেঞ্জ আছে সেই রেঞ্জের মধ্যে এলিমেন্ট ডিলিট করতে হবে। তো আমাদের এখানে একটা জিনিস বলা আছে ইনপুট ফরম্যাটে, যে এই যে আমাদের ফোর্থ লাইনে যে দুইটা ইন্টিজার a এবং b দেওয়া আছে, এটা হচ্ছে একটা রেঞ্জের মধ্যে আমাদের রিমুভ করতে হবে, এবং যেখানে এর মান হবে হচ্ছে ইনক্লুসিভ আর বি এর মান হবে কি এক্সক্লুসিভ। ওকে, তার মানে আমরা যখন এই যে 2 নম্বর পজিশনে আমরা 4কে যখন ডিলিট করে ফেলবো, তখন এই ভেক্টরটা কেমন হয়ে যাবে? তখন এই ভেক্টরে 4 থাকবে না, তখন আমাদের ভেক্টরে থাকবে হচ্ছে 1 6 2 8 9। তার মানে আমাদের থাকবে কি 1 6 2 8 9। এই ভেক্টরটা এমন দাঁড়াবে। যখন এই ভেক্টরটা এমন দাঁড়াবে তখন আমাদের সেকেন্ড পজিশনে আছে হচ্ছে 6, এবং তারপরে আছে 2, তারপরে আছে 8, তারপরে 9, এবং আমাদের বলে দিছে যে ইনক্লুসিভ এ, এই যে ইনক্লুসিভ অফ এ এবং এক্সক্লুসিভ অফ বি। তার মানে আমরা যে রেঞ্জটা নিচ্ছি যে 2 থেকে 4, তার মানে 2 সহ, মানে সেকেন্ড পজিশন সহ 4-এর আগ পর্যন্ত, তার মানে সেকেন্ড পজিশন থেকে আমাদের 4-এর আগের পজিশন পর্যন্ত আমাদের ভ্যালু ডিলিট করতে হবে। তার মানে সেকেন্ড পজিশন আছে 6 থেকে আমাদের 4th পজিশন তো 8-এর আগের যে পজিশন মানে 2, তার মানে 6 থেকে 2 এই দুইটা পজিশনকে আমাদের কি করতে হবে? রিমুভ করতে হবে। এবং আমাদের আউটপুটে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে 3 প্রিন্ট হয়েছে, তারপরে 1 8 9। 3 জিনিসটা কি? 3 হচ্ছে আমাদের ভেক্টরের যে সাইজ, এই যে প্রিন্ট দ্য সাইজ অফ দ্য ভেক্টর ইন দ্য ফার্স্ট লাইন, আর তারপরে আমাদের ভেক্টরের যে এলিমেন্টগুলো প্রিন্ট করতে হবে এবং ইজ সেপারেটেড বাই দ্য স্পেস। ওকে, তাহলে আমাদের ইনপুট, স্যাম্পল ইনপুট এবং স্যাম্পল আউটপুট স্টেটমেন্ট আমরা আশা করি বুঝে ফেলছি। তো আমরা কোডে গেলে আর একটু ক্লিয়ার হব। তো এবার আমরা কোডে চলে যাই। এই যে আমাদের এটা হচ্ছে আমাদের, ওকে, এবার আমরা কনসোলে চলে আসলাম। আমরা জানি যে আমরা এর আগের ভিডিওতে বলে দিচ্ছি যে bit/stdc++.h এই হেডার ফাইলটি কি করে? এটা হচ্ছে সব ধরনের লাইব্রেরি এখানে আছে, তো এতে আমাদের কাজটা অনেক সুবিধা হয়ে যায়। ওকে, ফার্স্ট লাইনে আমাদের বলা আছে যে একটা ইনপুট n সাইজ বা n এলিমেন্টের যে ভেক্টর সেই nটা ইনপুট নিব। তারপরে আমরা একটা ভেক্টর নিব, কি টাইপের? ইন্টিজার টাইপের ভেক্টর v নিলাম, এবং আমাদের n সাইজের। ওকে, এরপরে আমাদের ভেক্টরটাকে ইনপুট নিতে হবে। তো ইনপুটের জন্য আমরা একটা ফর লুপ ইউজ করি, ফর
i is less than v dot সাইজ। আমরা জানি যে এখানে সাইজ n, তারপরেও আমরা ফাংশন ইউজ করতেছি বেশি বেশি যাতে আমাদের প্র্যাকটিসটা অনেক ভালো মতো হয়। আমরা জানি ভি ডট সাইজ হচ্ছে ভেক্টরের সাইজ নির্ধারণ করে যে এখানে কয়টা এলিমেন্ট থাকবে। ওকে, এবার আমরা সিন করি ভি অফ আই। অ্যারে যেভাবে ইনপুট নেয় সেভাবে আমরা STL ভিডিওতে দেখছি যেভাবে আমরা ইনপুট নিয়ে থাকি। ওকে, এরপরে আমাদের কি নিতে হবে? এরপরে আমাদের একটা পজিশন নিতে হবে, পজিশন ভেরিয়েবল, আর তারপর একটা রেঞ্জ নিতে হবে, তাই তো? তাহলে আমরা একটা পজিশন নেই, ইন্টিজার পজিশন ভেরিয়েবল নেই এবং আমরা ইনপুট নেই পজ। ওকে, এটা হচ্ছে আমাদের পজিশন। তারপর আমরা দুইটা আবার সেপারেটেড ইন্টিজার নিতে হবে, একটা a আর একটা b। তারপর আমরা ইনপুট নেই a এবং b। তাহলে আমাদের সবকিছু ইনপুট নেওয়া হয়ে গেছে। এবার আমাদের কি করতে বলছে? এবার আমাদের প্রথমে করতে বলছে যে 2 নম্বর পজিশনে যে এলিমেন্টটা সেটাকে আমরা কি করব? ডিলিট করব, তার মানে 4 কে ডিলিট করব। আচ্ছা, তাহলে আমরা STL এ শিখছিলাম যে আমাদের যদি কোনো একটা ভেক্টরের এলিমেন্টকে আমরা যদি পয়েন্ট করতে চাই তাহলে আমাদের একটা পয়েন্টার প্রয়োজন হয়। তো সেই পয়েন্টারটা কি ধরনের পয়েন্টার? সেটা হচ্ছে এক ধরনের ভেক্টর পয়েন্টার প্রয়োজন হয়। যেহেতু আমরা ভেক্টর ইউজ করতে চাই তাই ভেক্টরের একটা পয়েন্টার লাগবে, সেটি হচ্ছে আমাদের ইটারেটর পয়েন্টার। আমরা এর আগেও শিখছি। তো ইটারেটর নিলাম একটা, সেটি কি ধরনের ইটারেটর? ধরলাম যে পি ইটারেটর। তো পি ইটারেটরের মানটা কি হবে? পি ইটারেটরের মানটা হবে হচ্ছে ভি ডট বিগিন। তার মানে আমরা প্রথমে পয়েন্টারটাকে কোথায় পয়েন্ট করালাম? ভি ডট বিগিনে পয়েন্ট করালাম। ওকে, এটা গেল হচ্ছে প্রথমে আমরা ভি ডট বিগিনে আমরা ইটারেটরকে পয়েন্ট করালাম। ওকে, এরপরে আমাদের যে পি ইটারেটরটা আছে এটার মান কি হবে? এটার মান হবে হচ্ছে আমাদের মানটাকে আমরা কি করলাম? আমরা মানটাকে কি করলাম? প্লাস করলাম যে বিগিন থেকে আমরা কোথায় যাব? পজিশন পর্যন্ত। তো পজিশন পর্যন্ত যদি যাই, আমরা জানি যে আমরা যখন ভেক্টরে ইন্ডেক্সিং করছি সেটা কি 0 থেকে করছি। তো 0 থেকে যদি করি তাহলে আমাদের ফার্স্ট ইন্ডেক্সটা 0 পজিশন, সেকেন্ড ইন্ডেক্সটা কত পজিশন? 1 পজিশন। তো আমাদের তো এখানে পজিশন দেওয়া আছে 2। তো আমরা যদি 1 পজিশনের ভ্যালুকে ডিলিট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? 2 থেকে 1 মাইনাস করতে হবে। তাহলে আমরা পজিশন -1 করব। তাহলে আমার যে ভেক্টর সেটা কি হয়ে যাবে? পজিশন -1 হয়ে গেল। তাহলে p প্লাস পজিশন -1, এটা যদি আমরা দেই তাহলে আমাদের p তে পজিশনটা আমরা ইনক্লুড করতে পারলাম। এই লাইনটা বাদেও আমরা ডিরেক্টলি এখানে একটা জিনিস লিখতে পারি যে p প্লাস পজ -1। তাহলে আমাদের পজিশন যেটা ছিল সেখান থেকে আমরা একটা পজিশন কমায় এই পয়েন্টারটাকে ওখানে পয়েন্ট করলাম। কোথায়? যেটা হচ্ছে আমাদের ইন্ডেক্স 1। ওকে, এবার আমরা ইরেজ ফাংশনের মাধ্যমে এলিমেন্টটাকে ডিলিট করতে পারি। আমরা জানি ভি ডট ইরেজ। এবার আমরা পাস করব কি? জাস্ট এই পি যে পজিশনটা সেটা পাস করলে আমাদের 4 যেই এলিমেন্ট, যেই আমাদের যে এলিমেন্ট ছিল 4, এই 4 এলিমেন্টটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে এবং ডিলিট হয়ে গেলে তখন ভেক্টরটা হয়ে যাবে কি 1 6 2 8 9। ওকে, এবার আমাদের কি করতে হবে? এবার আমাদের আরো দুইটা ইটারেটর লাগবে। আমরা জানি যে আমাদের লোয়ার বাউন্ড এবং আপার বাউন্ড, এই ইটারেটরের মাধ্যমে আমরা হচ্ছে কি করব? ভেক্টরটাকে ট্রাভার্স করব এবং এই রেঞ্জের মধ্যে আমরা কি করব? ডিলিট করব। তো আমরা আর একটা ইটারেটর নিই। ইটারেটর একটা হচ্ছে লো বাউন্ড আর একটা নিব হচ্ছে, আচ্ছা লো বাউন্ডটাকে আগে পয়েন্ট করি। লো বাউন্ড একটা, ওকে, আরেকটা হচ্ছে আপ বাউন্ড আর লো বাউন্ড। ওকে, এবার আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড আমরা এই ভেরিয়েবল দুইটা নিলাম। এবার আমাদের লোয়ার বাউন্ডটাকে আমরা পয়েন্ট করি। লোয়ার বাউন্ড ইজ ইকুয়ালস টু, কোথায় পয়েন্ট করবে? এটা হচ্ছে ভি ডট বিগিন থেকে প্লাস a -1। আমরা জানি যে এততম আমরা যে ইন্ডেক্সটাকে চাচ্ছি সেই ইন্ডেক্সকে যদি আমরা পেতে চাই তাহলে আমাদের অবশ্যই সেই পজিশন থেকে 1 মাইনাস করতে হবে, কারণ ইন্ডেক্সিং 0 থেকে শুরু হয়। ওকে, এবং আপ বাউন্ডের ক্ষেত্রে কি হবে? আপ বাউন্ড আপার বাউন্ড ইকুয়ালস টু কি? ভি ডট বিগিন
এই পয়েন্টারটাকে প্রথমে বিজ্ঞানে পয়েন্ট করালাম, তারপর আমরা প্লাস করে দিলাম কোন পর্যন্ত, b-1 পর্যন্ত। তার মানে এই রেঞ্জের মধ্যে আমাদের ভ্যালু এবার অ্যাসাইন, এবার কি ইরেজ হবে। এবার আমরা আবার v.erase ফাংশনকে কল করলাম এবং আমাদের লো বাউন্ড, এই যে লো বাউন্ড থেকে আমাদের কি আপ বাউন্ড, এই বাউন্ড দুইটা কি আমরা পাস করে দিলাম। তাহলে আমাদের এর মধ্যে এই রেঞ্জের মধ্যে কি হয়ে গেল, অটোমেটিক্যালি ভেক্টর থেকে এই রেঞ্জের মধ্যে এলিমেন্টগুলো কি রিমুভ হয়ে গেল। এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এবার ভেক্টরের সাইজ প্রিন্ট করে দেব, v.size, এবং আমরা একটা এন্ড লাইন দিয়ে দিচ্ছি। আমাদের প্রবলেম স্টেটমেন্টে যেভাবে বলা আছে সেভাবে আমরা কোড করে যাচ্ছি। তারপর আমরা একটা ফর লুপ চালাবো। এখানে আমাদের একটা অটো কিওয়ার্ড ব্যবহার করতেছে, অটো ই সার্টেড ভি। এখানে অনেকে অটো কিওয়ার্ডের কাজ যদি না জেনে থাকি, এটা হচ্ছে একটা অটো এর একটা এক ধরনের লুপ, যে লুপের মাধ্যমে আমরা যে এই ভেক্টরের প্রত্যেকটা এলিমেন্টকে কি করি, প্রত্যেকটা এলিমেন্টকে আমরা পয়েন্ট করি এবং সেই এলিমেন্টগুলোকে কি করতে পারি, প্রিন্ট করতে পারি। খুব সহজেই হয়ে যায়, তো লেখা কম লাগে। এই যে আমরা এভাবে প্রিন্ট করে দিতে পারবো। ওকে, এবার আমরা এখানে নিউ লাইন দিয়ে দিতে পারি, না দিলেও সমস্যা নেই। ওকে, এবার আমাদের কোড লেখা শেষ। এবার আমরা রান করি। প্রসেসিং। এবার আমাদের রান করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেই স্টেটমেন্ট ছিল সেখান থেকে আমরা এই যে আমার ইনপুট, আমাদের আউটপুট আসছে যে 3, তারপরে 189, এবং আমাদের এক্সপেক্টেড আউটপুটও কত, 189। ওকে, এবার আমরা যেহেতু আমাদের স্যাম্পল কোড মিলে গেছে, তাহলে আমরা হচ্ছে সাবমিট দিয়ে দিই। এই যে আমাদের সবগুলো টেস্ট কেস কারেক্ট এবং আমাদের কোডটি হয়ে গেছে। আশা করি এই ছিল আমাদের হচ্ছে প্রবলেম, সেকেন্ড প্রবলেম ভেক্টর রিলেটেড। আশা করি আপনারা যদি কেউ চান যে আমাদের এই প্রবলেমগুলো আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে প্রবলেম স্টেটমেন্টের, আপনারা সেখানে যেয়ে চেক আউট করতে পারেন এবং প্রবলেমগুলো প্র্যাকটিস করতে পারেন। আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন, জানতে পারবেন। অ্যালগো বাংলা 29-এর পাশে থাকুন, অ্যালগো বাংলা 29-কে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, যাতে আপনারা নোটিফিকেশন পেতে পারেন নতুন নতুন ভিডিও এবং নতুন আপডেট হিসাবে। আজকের ভিডিওতে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।